যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর কথা নিশ্চয়ই বলেছেন ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন পর্যন্ত কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা যেন কেউ না বলে। আমরা তো নির্বাচনের কথা শুনছিলাম যে ডিসেম্বরে নইলে আগামী বছরের মাঝামাঝি হবে। সেই জায়গা থেকে এরকম মন্তব্য কিভাবে দেখছেন? না দেখুন, সব মন্তব্য নিয়ে টকশো করার আসলে কিছু নেই। মানে অফিসিয়াল স্টেটমেন্ট আসলে আমরা সেটা দেখবো আর কি। পাবলিক অরেশনে অনেকে অনেক কথা বলে, অনেক রেটরিক্যাল জায়গা হয়, কিন্তু যেটা পরিষ্কার বিষয় যে মানুষ বিচার প্রত্যাশা করে এবং বিচার হওয়াটা প্রাথমিক অগ্রাধিকারের বিষয় ছিল এই গভর্নমেন্টের কাছে এগেইন। সুতরাং আমরা সেটা প্রত্যাশা করি এবং আমরা আশা করি যে যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, এই দেশের নাগরিকদেরকে নির্বিচারে হত্যা করেছে, শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, স্নাইপার গান দিয়ে হত্যা করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং সেইটা স্বচ্ছতার সাথে, আন্তর্জাতিক মানের সাথে এবং কোনো রকম মানে কি বলে দীর্ঘসূত্রিতা আছে না, সেই দীর্ঘসূত্রিতা পরিহার করে। হ্যাঁ, মানে আমি দ্রুত শব্দটা ব্যবহার করলাম না, আমি বললাম যে দীর্ঘসূত্রিতা যাতে না ঘটে। দীর্ঘসূত্রিতা করার অনেক সুযোগ আছে আইনে ফাঁকের মধ্যে, চাইলে আপনি ঝুলাতে পারেন আর কি। সেটা না ঝুলিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা হিলিং দরকার। তো এইটা খুব জরুরি ব্যাপার যে একটা হিলিংয়ের জন্য একটা জনগোষ্ঠী যখন এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, যেখানে তার উপর ভয়ঙ্কর অত্যাচার, একটা পাইকারি হারে মানুষ হত্যা চলে এবং ভয়াবহ নির্যাতন চলে, এত হাজার হাজার মানুষ আহত হয়ে আছে, অঙ্গহানি ঘটেছে, সেখানে একটা হিলিংয়েরও তো প্রয়োজন আছে। সেটা বিচার হচ্ছে আমার ধারণা এখানে সেটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। সুতরাং বিচারের জায়গাটা হতে পারে, এগুলো কোনোটা পরস্পরকে কন্ডিশনাল করা উচিত না। রাষ্ট্র ব্যবস্থা একটা বিনির্মাণ করতে হবে, সেটার জন্য আমাদের দরকার একটা গণতান্ত্রিক সংবিধান এবং তার ভিত্তিতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং ডেফিনেটলি সেটা গণতান্ত্রিক বন্দোবস্ত। সেই জায়গাটা আমরা বহুদিন ধরে বলেছি। ওই যে বললাম 2007-08 আমরা মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র সংবিধান চেয়েছি, তারপর 13-14 সালে বাংলাদেশ পন্থার কথা, মানে এই পন্থী রাজনীতি বিরোধিতা করে বাংলাদেশ পন্থার কথা বলেছি। আমরা জাতীয় সনদের কথা 17-18 সালে পরিষ্কার বলেছি যে আমাদের নতুন একটা জাতীয় সনদ, নতুন একটা সোশ্যাল কন্ট্রাক্ট দরকার, কারণ আধুনিক রাষ্ট্র সোশ্যাল কন্ট্রাক্টের আইডিয়ার উপর দাঁড়িয়েছে, জন লক থেকে মানে আপনার রুসো পর্যন্ত। আপনি যদি এবং আমরা 18 নির্বাচনের অভিজ্ঞতার পর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। এই যে সেকেন্ড রিপাবলিকও আমি একটা বক্তৃতায় সেকেন্ড রিপাবলিকের কথা বলেছিলাম। এটা ফাঁসির ব্যাপারটা সাকিব ভাইয়ের কাছ থেকে গেছে কিনা সেটা আমি বলেছিলাম আমরা যে কনসেপ্টের জায়গা থেকে বলেছি। দেখেন, রাষ্ট্র যখন আপনি যে রাষ্ট্রটা পত্তন করেছেন, আপনি একটা রিপাবলিক, সেই রিপাবলিক হয়েছে কারণে সেটা পরের প্রশ্ন, বাট ওইটা আপনার প্রথম রিপাবলিক। এখন সেকেন্ড রিপাবলিক কথাটা বলা হয় যখন বিদ্যমান রাষ্ট্রটাকে গুণগতভাবে আপনি আবার একটা উত্তরণ ঘটান। আমাদের যে রাষ্ট্রটা তৈরি হয়েছে সেটা যে স্বৈরাচারী ফ্যাসিস্ট বন্দোবস্তে তৈরি হয়েছে, এই কথা তো আসলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে। কাজে এই জায়গা থেকেই তো সমস্যাগুলোর একটা আরও শক্তিশালী হয়েছে। তার সাথে দলের ভূমিকা আছে, আইডিওলজির ভূমিকা আছে, এগুলো সবই আমি মানছি। কাজেই আমাদের বদলাতে হবে কোথা থেকে? আপনার ওই দল আইডিওলজি বদলানোর আগে আপনার রাষ্ট্র যেটা ক্ষমতার কাঠামো, ওইটা আগে বদলানো দরকার। ফলে নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সর্বস্তরে তার প্রতিফলন ঘটবে কিংবা সম্পর্কগুলোকে বদলাবে। এখন সেই জায়গায় গুণগত পরিবর্তন ঘটলে এটাকে যে কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারে, কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে অভ্যুত্থান মানে যে তৈরি হয়েছে এবং সেটা যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, এইটা আকাঙ্ক্ষাটা এর পূর্বে যে রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে তার চাইতে ভিন্নতর কিছু না কিনে মনে করি। আমরা যুগপৎ আন্দোলনে 31 দফা দিয়ে বলেছিলাম রাষ্ট্র ব্যবস্থা বদল ঘটাতে হবে। আমরা বলেছিলাম, আমাদের ভাষা থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেছি, কেউ বলছে রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে, কেউ বলেছে গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, কেউ বলছে সংস্কার করতে হবে, বাট দ্য কন্টেন্ট ইজ দ্য সেম। এখন হতে পারে যে 31 দফায় আমাদের প্রত্যাশা আটকে আছে নাকি প্রত্যাশা আরও একটু বেড়েছে। আমি মনে করি 31 দফা থেকে মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। এখানে আরও 31 দফা প্লাস আমাদের চিন্তা করা দরকার এবং সেই চ্যালেঞ্জটা সব দলের সামনে আছে। এখন সেটা শুরু হচ্ছে না কেন? জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা গড়ে উঠেছিল, সেখানকার বলা চলে বেশিরভাগ নেতৃত্ব, কেউ কেউ যায়নি, কিন্তু বেশিরভাগ নেতৃত্ব তারা একটা রাজনৈতিক দল গঠনের নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছে, নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা প্রথমত এটাকে স্বাগত জানাই
এবং আমরা মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্বে আমরা আছি, যেখানে এটা খুব স্পষ্ট যে এই অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করলো। এই অভ্যুত্থান কোনো একক পার্টির নেতৃত্বে একটা বিপ্লব হিসেবে আবির্ভূত হয়নি। অভ্যুত্থান জনগণের বিভিন্ন অংশ, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, ব্যক্তি, ছাত্র, তো নেতৃত্বমূলক একটা অগ্রণী ভূমিকায় ছিল, সকলের অংশগ্রহণে হয়েছে। এই যে কালেকটিভ জায়গাটা, মানে এই কালেকটিভিটির একটা স্ট্রাকচারাল জায়গা কিন্তু আছে, মানে অর্থাৎ কালেকটিভিটি আমাদের, আমরা সবাই মিলে এক জায়গায়, সবার কিন্তু আবার আলাদা আলাদা পরিচয়টা আছে। এই সবার মধ্যে অনেকগুলো পক্ষ আছে, পরিচয় আছে, তারা সবাই মিলে এক জায়গায় এসেছিল। পক্ষগুলো তো আলাদা হয়ে যায়নি, ফলে এই সবগুলো পক্ষ একটা ন্যূনতম কনসেনসাসের ভিত্তিতেই এই রাষ্ট্রের আকাঙ্ক্ষার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে পদ্ধতিগত দিক। এইটাতে যদি আমরা ভুল করি তাহলে আমরা বিপজ্জনক জায়গায় খাদের মধ্যে পড়ব। কাজে আমাদের জায়গাটা যেতে হবে যে এখানে সকল পক্ষগুলোকে কনসেনসাসের ভিত্তিতে এই রাষ্ট্র পরিগঠনের জায়গায় যেতে হবে। সেই জন্য ন্যূনতম জাতীয় ঐক্যের যে ভূমিকা, এটা আর কোনোভাবে আপনি মানে এটাকে খাটো করতে পারবেন, এর অধীনস্থ বাকি সব কিছু। এখন সেই জায়গা থেকে সেই ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষার ক্ষেত্রে নতুন পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। কী ভূমিকা রাখে সেটার উপরেই কিন্তু তাদের ভবিষ্যৎ রাজনীতির গ্রহণযোগ্যতা অনেকখানি নির্ভর করবে বলে আপনি কি মনে করছেন?